নমস্কার, আমি সুজয়। আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আমি আজকে যে বিষয়ের উপর বলতে চাইছি সেই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। আমরা সদা সর্বদাই সমাজ পরিবর্তন করতে চাই, দেশ পরিবর্তন করতে চাই, সমাজ সভ্যতা সবাইকে পরিবর্তন করতে চাই। কখনো কখনো সেই চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে, কিন্তু সব থেকে যে বড় ভুলটা করি সেটি হচ্ছে যে সবাইকে চেঞ্জ করার আগে আমরা নিজেকে চেঞ্জ করি না। আর এটাই ধ্রুব সত্য, যে আপনি যদি সমাজকে চেঞ্জ করতে চান, দুনিয়াকে চেঞ্জ করতে চান, তবে কখনোই করতে পারবেন না। নয় সমাজ, নয় সভ্যতা আপনার রুলস, আপনার রেগুলেশনে চলে। আপনাকে যদি কিছু চেঞ্জ করতে হয়, কিছু পরিবর্তন ঘটাতে হয়, তবে নিজেকে চেঞ্জ করুন, নিজের মধ্যে বদলাব আনুন, নিজের মধ্যে পরিবর্তন আনুন। কিন্তু সেটা আমরা করি না। সেটা না করে আমরা সদা সর্বদাই অধিকাংশ মানুষ ব্যস্ত থাকি কি নিয়ে? অন্যের সমালোচনা নিয়ে, অন্যের বুড়াই নিয়ে। কেউ যদি খারাপ আপনাকে কোনো কথা বলে, সেই খারাপ কথাটি আপনি 24 ঘন্টা আপনার মাথাতে ঘুরতে থাকে, রাত দিন আপনার মাথাতে ঘুরতে থাকে। ও কি করে এটা বললো, আমি তো এটা নয়, তো কি করে বললো? যদি আপনাকে সে ডাইরেক্ট নাও বলে, অন্য কাউরের মারফতে বলে, এবং সে যদি আপনাকে বলে যে ও অমুকজন এই কথাটি বলেছিল, আমি অমুকের মুখ থেকে শুনলাম তোর নামে, তার সত্যতা যাচাই না করে আমরা কিন্তু একই রকম পরিস্থিতির মানসিকতার শিকার হই। সেটা কি করে সম্ভব? এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের আকর্ষণটা চলে যায় যে সেই ব্যক্তিটির প্রতি, যে ব্যক্তিটি আমার নামে বা আমাদের নামে খারাপ কথা বা কোনো সমালোচনা করেছে। আর আমরা খাসুখানুভাবে তন্ন তন্ন করে খুঁজতে থাকি সেই ব্যক্তিটির কোনো দোষ ত্রুটি, এবং সেই ব্যক্তিটির গুণাবলীর পরিবর্তে যে সমস্ত দোষ থাকে সেগুলো আমরা ঘেঁটে ঘুঁটে নিয়ে এসে যে ব্যক্তিটি আমাকে বলছে তার সামনে প্রেজেন্টেশন করি এবং আরো 10 জনকে বলে বেড়াই। আর তারপরে আমরা বলি যে না, আমি সমাজকে পরিবর্তন করতে চাই, আমি দেশকে পরিবর্তন করতে চাই, আমি দুনিয়াকে চেঞ্জ করতে চাই। হবে না, কখনো কোনোদিন হবে না। মা সারদা একটা কথা বলতেন যে ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড দেন ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি আপনি কারোর মনে জায়গা পেতে চান, তবে সর্বপ্রথম নিজের দোষ দেখুন, নিজের মধ্যে দোষ দেখুন, অন্য কারোর দোষ দেখতে যাবেন না। আর এটাই করি। কোনো ব্যক্তি, মনে করুন আপনি ইন্টারভিউ যাচ্ছেন কোনো জবের জন্য, আর সেই সময় কোনো ব্যক্তি রাস্তা দিয়ে কোনো কাদা নিয়ে যাচ্ছে এক বালতি, আর কোনো ক্রমে সেই কাদার বালতিটা আপনার গায়ে পড়ে গেল এবং আপনার শার্ট নষ্ট হয়ে গেল, বা আপনার শার্টে প্যান্টে কাদা লেগে গেল। তৎক্ষণাৎ আমাদের লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু ভ্রষ্ট হয়ে যায় এবং তৎক্ষণাৎ আমরা চড়ে বসি সেই লোকটির উপর, যে লোকটির কোনো ক্রমে ভুলে হয়তো সে ইচ্ছা করেও করেনি, আমাদের উপর কাদা ছিটকে দিয়েছে বা কাদা পড়ে গেছে। ঠিক আমাদের জীবনটাও ঠিক এমনই। আমরা আমাদের যে লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে আমরা জন্মেছি, সেই উদ্দেশ্য লক্ষ্যর কথা ভুলে যাই এবং আমরা সদা সর্বদাই কারোর না কারোর সমালোচনার শিকার হই এবং সমালোচনার পাত্র, এবং কারোর না কারোর সমালোচনার পাত্রই অন্যের সমালোচনা কে আমরা সামনে নিয়ে আসি। বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আসল কমজোরি কোথায়। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ছিল জব ইন্টারভিউ দেওয়ার জন্য, যেটা আমার খুব অত্যন্ত প্রয়োজন। সেই লোকটি রাস্তা দিয়ে যাচ্ছিল আর তার বালতিতে কাদা ছিল, কোনো ক্রমে ছিটকে গেছে, পড়ে গেছে, আমার গায়ে পড়ে গেছে। আমি সব কিছু ভুলে গিয়ে তার উপর চড়া হই এবং আমার ইন্টেনশনটা, আমার সমস্ত কিছু ধ্যানটা তার উপর দিই। একটা কথা আজকে বহুত ইম্পর্টেন্ট বলে রাখি, যে আপনার চিন্তা ভাবনা, আর আপনার ধ্যান, আর আপনার শব্দ, এই তিনটি আপনার জীবনকে নির্মাণ করে। আমাদের ধ্যান, আমাদের চিন্তা ভাবনা আর আমাদের শব্দ, আমরা যা বলি, এই তিনটে জিনিসই আমাদেরকে গড়ে তোলে, আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করে। যেমন একটা বিল্ডিং, একটা বাড়ি নির্মাণ হয় ইট, বালি আর সিমেন্ট দিয়ে, ঠিক আপনার ভবিষ্যৎ নির্মাণ হয় এই তিনটে জিনিস দিয়ে। যদি আপনার ধ্যান সেই জায়গায় থাকে,
আর আপনার যদি শব্দ, আপনি যা বলছেন, যখন যেখানে খুশি যা বলছেন, সেই শব্দ যদি সংযত করেন আর কি বলছেন তার উপর যদি ধ্যান রাখেন। আর তৃতীয় হচ্ছে যে আমাদের বিচার সঠিকভাবে লক্ষ্য রাখি আর সেইভাবে যদি আমরা পথ চলি, তবে কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো। 100% কেউ পারফেক্ট হয় না, আর 100% হয়তো পরিবর্তন না করতে পারলেও যদি আমরা 80% 90% পরিবর্তন করতে পারি, দুনিয়া আপনাকে অনুসরণ করবে, দুনিয়া আমাদেরকে অনুসরণ করবে। কিন্তু আমরা সেটা করি না। কিন্তু সব গুণ আমাদের মধ্যে আছে, সব গুণ আমাদের মধ্যে আছে। আমাদের লক্ষ্য সদা সর্বদাই থাকে যে আমরা কোনো রাস্তা দিয়ে যখন যাওয়ার সময় কোনো কাজরা পট্টি দেখতে পাই বা কোনো কাজরা গার্বেজ দেখতে পাই, কেউ একজন যদি বলে আরে কি গন্ধ এখানে, কাজরাগুলো বা নোংরাগুলো এখানেই ফেলার, এখানেই দুর্গন্ধ বার হয়, আর আমরাও সেই সময় তার সঙ্গে তালে তাল দিই। কিন্তু আমরা কখনোই লক্ষ্য করি না যে সেই জায়গায় কোনো যদি ফুল ফোটে, সেই জায়গায় পরিবেশ রোদ ঝলমলে, সেটা আমরা লক্ষ্য করি না। আমরা সঙ্গে সঙ্গে ধ্রুব সত্যটা যেটা বলছে হ্যাঁ কাজরা গন্ধ, আমরা সেটাই সকলের সামনে প্রকাশ করি। কিন্তু তাছাড়াও, ওটা ছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে যেটা আমরা লক্ষ্য করি না। তাই আমরা আজকাল দুনিয়াতে, আমি কেন কথাটা বললাম, যে আমরা সবসময় মনে করি যে দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থবাদী, দুনিয়া ধোঁকাবাজি, আমাদের সঙ্গে ধোঁকা হয়, আমাদের সঙ্গে স্বার্থ ছাড়া মানুষ চলে না। আপনি যদি এটাই আপনার ইন্টেনশন থাকে, তবে আপনি সেই সমস্ত মানুষদের সঙ্গে আপনার উঠা বসা হবে, পরিচয় হবে যারা স্বার্থপর, যারা আপনাকে ধোঁকা দেয় বা ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, আপনি এটা বিশ্বাস করুন বা না করুন, ইট ইজ ট্রু, এটাই সত্য। আপনার ইন্টেনশন কি? আপনার ইন্টেনশন কি? আপনার ইন্টেনশন পরিবর্তন করুন, ধ্যান পরিবর্তন করুন, আপনার শব্দ পরিবর্তন করুন, আমরা যা বলছি সেটাকে পরিবর্তন করুন, যে আমরা কি বলছি এর উপর ফোকাস করা অবশ্যই উচিত।